যদি আমি বলি টাইটানিক কখনোই ডুবেনি, যে জাহাজের গল্প আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, যে ট্র্যাজেডি নিয়ে সিনেমা হয়েছে, বই লেখা হয়েছে, সেটা কি আসলে একটা সাজানো নাটক? বরফখণ্ডে ধাক্কা, 1500 মানুষের মৃত্যু, অন্ধকার রাত, আর গভীর আটলান্টিকের তলদেশে হারিয়ে যাওয়া এক বিশাল জাহাজ। কিন্তু এখন যদি সত্যিটা অন্য কিছু হয়, তাহলে চলুন আজকের ভিডিও থেকে জেনে নেয়া যাক আসল সত্যিটা কি। 1900 সালের শুরুতে সমুদ্রপথে ভ্রমণ ছিল রাজকীয় অভিজ্ঞতা। ব্রিটিশ কোম্পানি হোয়াইট স্টার লাইন তৈরি করল 3টি বিশাল জাহাজ, আরএমএস অলিম্পিক, আরএমএস টাইটানিক, এইচএমএইচএস ব্রিটানিক। এর মধ্যে টাইটানিক ছিল সবচেয়ে বিলাসবহুল। দাবি করা হয়েছিল এই জাহাজ কখনো ডুববে না। 10ই এপ্রিল 1912 ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করে টাইটানিক। যাত্রী প্রায় 2200 জন। ধনী ব্যবসায়ী থেকে সাধারণ অভিবাসী, সবাই ছিল সেই জাহাজে। 14ই এপ্রিল 1912 রাত প্রায় 11:40। উত্তর আটলান্টিকে বরফখণ্ডের সতর্কবার্তা পেয়েছিল জাহাজ। তবুও গতি কমানো হয়নি। হঠাৎ সামনে দেখা যায় বিশাল আইসবার্গ। ধাক্কা লাগে। প্রথমে কেউ গুরুত্ব দেয়নি, কিন্তু নিচের 5টি জলরোধী কক্ষ ভেঙে যাওয়ায় ডিজাইনার থমাস অ্যান্ড্রুজ বুঝলেন, এই জাহাজ আর বাঁচবে না। 2 ঘন্টা 40 মিনিটের মধ্যে 15ই এপ্রিল ভোর 2:20 টাইটানিক সমুদ্রের তলদেশে হারিয়ে যায়। প্রায় 1500 মানুষ মারা যান। তাহলে এখন আসা যাক বিতর্কে। কিছু মানুষ দাবি করেন ডুবেছিল টাইটানিক নয়, বরং অলিম্পিক। কারণ অলিম্পিক আগে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। কোম্পানি নাকি ইন্স্যুরেন্স টাকা পেতে জাহাজ বদলে দেয়। দুটি জাহাজ দেখতে প্রায় একরকম ছিল, তাই বলা হয় অলিম্পিককে টাইটানিক বানিয়ে ডুবানো হয়েছে। কিন্তু সমস্যা হলো 1985 সালে সমুদ্রের নিচে ধ্বংসাবশেষ খুঁজে পান রবার্ট ব্যালার্ড। সেখানে পাওয়া সিরিয়াল নম্বর, কাঠামো, জানালার নকশা সবই প্রমাণ করে সেটি টাইটানিকই। অলিম্পিক পরে আরও বহু বছর চলেছে, তাই এই তত্ত্বের শক্ত প্রমাণ নেই। কিন্তু 73 বছর ধরে টাইটানিকের অবস্থান কেউ জানত না। 1985 সালে গভীর সমুদ্রের প্রায় 12,500 ফুট নিচে ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়। জাহাজটি 2 ভাগে ভাঙা অবস্থায় ছিল। হাজার হাজার ছবি তোলা হয়। প্লেট, চামচ, জুতো, এমনকি ব্যক্তিগত জিনিসও পাওয়া গেছে। আর সবকিছুই ইতিহাসের সাথে মিলে যায়। এরপর 1997 সালে মুক্তি পায় টাইটানিক সিনেমা। পরিচালনায় ছিলেন জেমস ক্যামেরন। এই সিনেমা টাইটানিককে আবার বিশ্ববাসীর সামনে নিয়ে আসে। অনেকে তখন আবার ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে আলোচনা শুরু করেন। তাহলে সত্যি কি? ঐতিহাসিক তদন্ত রিপোর্ট, বেঁচে যাওয়া যাত্রীদের সাক্ষ্য, সমুদ্রের তলদেশের প্রমাণ, সব মিলিয়ে বলা যায় টাইটানিক সত্যিই ডুবে গেছে। ডোবেনি, তত্ত্বটি মূলত ষড়যন্ত্র গল্প। কিন্তু একটা প্রশ্ন রয়ে যায়, যদি সতর্কবার্তা মানা হতো, যদি লাইফবোট বেশি থাকতো, যদি গতি কমানো হতো, তাহলে কি 1500 মানুষ বেঁচে যেত? টাইটানিক শুধু একটি জাহাজ নয়, এটি মানব অহংকার, ভুল সিদ্ধান্ত, এবং প্রকৃতির শক্তির এক চিরন্তন শিক্ষা। আজ এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে।